বাংলাদেশের দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের প্রায় ১.৫ বছর শাসন শেষে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এই নতুন সরকারের কাছে শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ বিভিন্ন ধরনের প্রত্যাশা করেন। আমরা জানব এই সাধারণ মানুষের নতুন সরকারের কাছে কি চাওয়া পাওয়া রয়েছে। নিরসনের জন্য একটু যা করলে যানজট কমে, সেজন্য আমি সাধারণ মানুষ যাতে বাজার ভালো থাকে, কম থাকে, যাতে আমরা সুন্দর মতো খাওয়া দাওয়া করতে পারি, কম দামে কিনতে পারি, এইটাই আমাদের চাওয়া পাওয়া। আমাদের ব্যবসায়ী হিসেবে চাওয়া পাওয়া হচ্ছে যে আমাদের ভাড়াটা যেন সরকারিভাবে দেখা হয়, যেটা অরিজিনাল ভাড়া স্বৈরাচার শাসনের যে ভাড়াটা নিতে সেটা এখনও নেওয়া হয়, সেটা যেন একটু দেখা হয় যে ভাড়াটা একটু কমাই জন্য নেওয়া হয়। আমাকে অটো রিক্সা চালাই, ঠিক আছে, আমরা চাই তো চাঁদাবাজ মুক্ত চাই, বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমি চাই দেশের শান্তি ফিরে আসুক, আগের মতো হানাহানি কাটাকাটি কের মার বুক জানি খালি না হয়, সবাই জানি খাটতে পিটতে খাইতে পারে, এইরকমের একটা পরিস্থিতি চাই, আর কিছু চাই না। আমরা তো দীর্ঘ 17 বছর ভোট দিতে পারি নাই, তো যেমনই হোক সবাই জানেন আপনারা। তো এবার নতুন সরকার গঠনের পরে আমাদের রাষ্ট্রের উন্নয়ন চাই, রাষ্ট্রের সংস্কার, যে আমাদের বেকারত্বের সমস্যার জন্য যে কাজ করুন। আমরা সরকারের কাছে আমাদের সর্বপ্রথম প্রত্যাশা হয়েছে দেশ থেকে চাঁদাবাজ নির্মূল করা, প্রত্যেকটা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, শিক্ষার দিকে সুনজর দেওয়া হয় এজন্য, এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যাতে উন্নত করতে পারে এজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে। আমাদের ফুটপাতে যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে তাদের জন্য উদ্যোগ নেউক এবং ভালো কিছু করুক, আমরা জানি ভালোভাবে ব্যবসা করতে পারি, এইটাই আশা। কিছুদিন পর পর আমাদের এই যে যারা ফুটপাতে ব্যবসা করি তাদেরকে ভাঙিয়ে দেয় বা লড়ান দেয়, হয়রানি করে, আমরা চাই স্থায়ীভাবে একটা ব্যবসা করি।